হ্যালো এভরিওয়ান, আমি রাখি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ ছিল আমার ছুটির দিন, সুতরাং আজকে ঘরের বেশ কিছু কাজ আমি সেরে ফেলতে চাইছিলাম। তো যেই কথা সেই কাজ, উঠে পড়েছি সকাল সকাল অলসতা না করে। আর সকাল সকাল উঠে আমি আগে আমার বেড কভারটা ধুতে দিয়ে দিয়েছি, কারণ বেড কভারটা আমার আগে পরিষ্কার পরিচ্ছন্ন দরকার। এরপর আমি ঘরে কিছু ডাস্টিং করে নিচ্ছিলাম, কারণ সারা সপ্তাহে যা ধুলোবালি পড়ে তা ঘরের কোনো জিনিসে আর হাতই দেওয়া যায় না। ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে এই রকম মুছতে কিন্তু আমার বেশ অধৈর্য লাগে। এই কাজটা আমি করতে খুব একটা পছন্দ করি না, কিন্তু একবার যদি এই কাজটা হয়ে যায় আমি যেন হাঁফ ছেড়ে বাঁচি। আমি আমার বেড কভারটাকে সপ্তাহে 2 বার অন্তত চেঞ্জ করার চেষ্টা করি, কারণ বেড কভার নতুন নতুন করে পাততে আমার ভীষণই ভালো লাগে। আমার মত অনুযায়ী চললে তো আমি বেড কভারের কিছু কালেকশনও করে রাখতে পারি, কিন্তু আমার কাছে হাতে গোনা কয়েকটা বেড কভার আছে, তো সেগুলোকেই আমি পরপর সাজিয়ে সাজিয়ে পাতি। তো তারপর আমি তো এখানে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, এর আগে ঝুলও ঝেড়ে নিয়েছি। আর আমি চাই যেদিন আমি ঘরটা পরিষ্কার করব সেই দিন যেন সব কিছু একেবারে পরিষ্কার করে নিতে, তাহলে আমি সারা সপ্তাহটা একটু রিলিফ পাই। ছুটির দিন হলে কি হবে, আজকে আমার আবার টিউশনি আছে, তো সকাল সকাল কাজগুলো গুছিয়ে আমাকে আবার টিউশনির জন্য বেরোতে হবে। এই কারণে হাতে বেশি সময়ও নেই। যেটুকু পারকতার মধ্যে ছিল আমি ততটুকু কাজবাজ গুছিয়ে নিয়েছি, ঘর পরিষ্কার করে নিয়েছি। আর এই তো তারপরে আমি স্নান করার সাথে সাথে আজকে একেবারে কাচাকুচিটাও সেরে নিয়েছি। এই 2 দিন যা রৌদ্র আর সূর্যের তাপ আছে, তা 1 ঘন্টার মধ্যেই আমার সমস্ত জামাকাপড় শুকিয়ে যাবে, এটাই আমি আশঙ্কা করছি। কিন্তু তার দরকার নেই, আমি পরে এসে এগুলো একেবারে সাথে সাথে তুলে নেব, কারণ মা বলে যে বেশি জামাকাপড় রৌদ্রে রাখলে তার নাকি রং নষ্ট হয়ে যায়, আর আমি এই কথাটা ভীষণভাবে মানি। আজকে পুজোটুকু দেওয়ার সময়ও পেলাম না, হাতে এতটা কম সময় ছিল। তো আগের বৃহস্পতিবারের মতোই আমি সন্ধ্যাবেলায় পুজো আর সন্ধ্যাটা একেবারে দেখিয়ে নেব। এই তো এক্ষুনি বের হয়ে যাব, তার জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি ইনস্ট্যান্ট আমার মনে হয় ম্যাগির থেকে আর কোনো কিছুই হয় না, তো আমি এখানে ম্যাগি বানিয়ে নিয়েছি আর সেটা খেয়েও নিয়েছি ব্রেকফাস্টে। গরমকাল হোক আর শীতকাল, আমি কিন্তু সানস্ক্রিনটা মাস্ট ইউজ করার চেষ্টা করি। আমার হাতে যতই কম সময় থাকুক না কেন, এই কাজটা করতে কিন্তু আমি কখনোই ভুলি না। গরমকালে আমার একটা অভ্যেস আছে জানো তো, বাইরে রৌদ্র থেকে এসেই বাড়িতে আগে কিছু একটা শরবত খেতে হবে। আজকে লেবু ছিল না বাড়িতে, তো তার জন্য আমি এখানে লবণ আর চিনিটা একটু ঠান্ডা জলে মিক্স করে নিয়েছিলাম। আর এই তো বাড়িতে এসে আমি আমার বেডটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। বেডটা গোছানো থাকলে ঘরের অর্ধেক জিনিসই আমার গোছানো গোছানো মনে হয়, আর এতে করে আমার মনটাও ভালো হয়ে যায়। কারণ আমার যদি মন খারাপ থাকে, সাথে সাথে আমি চলে আসি ঘর গোছানোর জন্য, আর ঘরটা গোছানো থাকলে আর ঘর গোছানো দেখলে আমার মনটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আগে আমি অনলাইন থেকে দুটো হাফ প্যান্ট অর্ডার দিই, আর সেটা আজকে ডেলিভার হয়েছে। এই যে আমি এখনো পর্যন্ত এটাকে খুলিনি, ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো দেখা যাক কেমন এসেছে, জানি না আবার রিটার্ন করতে হবে কিনা। ফেব্রিক তো আমার মোটামুটি ঠিকই লাগছে।
অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু বেশ ভালোই এসেছে। আর গার্ডারের চিন্তা নেই, কারণ আবার দড়িও আছে। এ দুটোকে তো আমি আবার রিটার্ন করবই না, রেখে দেব। যাব আর এই দুটোকে একটু হালকা করে ওয়াশ করে দেব, যেহেতু আমি নতুন নতুন জিনিস খুব একটা ওয়াশ না করে পরি না। তো চলো এখন আবার গিয়ে আমাকে গাছগুলোতে জল দিতে হবে, কারণ গরমে ওদের অবস্থা ভীষণ খারাপ। চলে এসেছি আমার ছোট্ট ছাদ বাগানে। ছোট্ট এই কারণেই বলছি, কারণ আমি আমার ছাদ বাগানে এখনো পর্যন্ত অনেক গাছপালা আনতে পারিনি। সেটা সময়ের অভাবে হোক বা আমার অলসতার জন্য হোক, কিন্তু আমার ভীষণ ইচ্ছা করে সুন্দর একটা ছাদ বাগান হোক আমার। আমি গাছের গোড়ায় রাসায়নিক সারের থেকে জৈব সারটাই বেশি দেওয়া প্রেফার করি, আর সেটা আমি নিজেই বাড়িতে বানানোর চেষ্টা করি। কিছুদিন হয়ে গেল আমি পুজো দিতে পারিনি, তো দেখো এই গাছটা থেকে তো আমি ফুল তুলে রোজ পুজো দিই। বেশ কয়েকদিন তোলা হয়নি, তো গাছটাতে ফুল তারার মতন একদম হয়ে আছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এক গাছের ফুলগুলো শুকিয়ে যাচ্ছে আর পাতাগুলোও মুড়ছে গেছে, কারণ জলের অভাবে। যাই হোক, আমারই দোষ। এই যে আমার সব গাছেদের মধ্যে সব থেকে বাগানের এখন এনারই রাজ, ইনি রাজ করছেন বাগানে। তো আজকের মতো তো জল দেওয়া হয়ে গেল। আমি যেহেতু সকালবেলায় আজকে পুজো দিতে পারিনি, সেই আগের বৃহস্পতিবারের মতনই অবস্থা হয়েছে আমার এবার। তো আগের বৃহস্পতিবারও যেমন দিয়েছিলাম আর সন্ধ্যে দুটো একসঙ্গে, তো এবারও আমাকে সেটাই করতে হবে। এদিককার সব কাজ তো আমার হয়ে গেছে, এবার আমি যাব ঠাকুর ঘরে। ও তার আগে আমাকে গা ধুতে হবে, তারপর যাব আমি ঠাকুর ঘরে গিয়ে পুজো দেব ঠাকুরকে। তাহলে চলো যাওয়া যাক। আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা ঠাকুর দর্শন করে নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, দেখা হবে নেক্সট ব্লগে।